দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আর এর মধ্যে কিন্তু কোনো বরফ জমে যায়নি, পুরো দোকানের মতো আইসক্রিমটা হয়েছে। বন্ধুরা, আজকে আমি আইসক্রিম বানাবো। আর এই আইসক্রিমটা যে আমি আজকে বানাবো বাটি আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো বাড়িতে বানাতে গেলে অনেক সময় বরফের মতো হয়ে যায়, অতটা ভালো লাগে না। আর আজকে আমি যে বানিয়ে দেখাবো এটা পুরো দোকানের মতো হবে। এইভাবে যদি বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমরা যত খুশি আইসক্রিম খেতে পারি। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই আইসক্রিম বানানোর জন্য এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি, দুধটা গরম করে নেব। আইসক্রিম বানানোর জন্য 500 দুধ নিয়েছি, দুধটাকে ছেঁকে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। এবার আমি দুধটাকে খুব ভালো করে গরম করে নেব। এই দুধটাকে এইভাবে করে নাড়াচাড়া করতে হবে যাতে না দুধের মধ্যে সরটা পড়ে যায়। সরটা পড়ে গেলে কিন্তু তখন আইসক্রিমটা ভালো হয় না। এখন দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এক ডাবু করে দুটো বাটিয়ে 2 ডাবু দুধ তুলে নেব। আর যেই বাকি দুধটা আছে কড়ার মধ্যে, এই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। একটা বাটি দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এবার এই বাটির দুধের মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে এই দুধটাকেও নাড়াচাড়া করে একটু ভালো করে ঘন করে নেব। এই দেখুন দুধটা কতটা ছিল, নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে, দুধটা অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে চিনিটা দিতে হবে। এবার এর মধ্যে চা চামচে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে মেশাতে হবে। চিনিটা দিয়েছি, এবার দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর সেই সময় যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা যে দুধ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিতে হবে। এখন চিনিটা একেবারে গলে গেছে আর দুধটা একটু পাতলা হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ারের দুধটা দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়ে আবার ভালো করে মেশাতে থাকতে হবে। এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উনুনের জ্বালানটাকে একদম কমিয়ে রাখতে হবে, বেশি জ্বালান দেওয়া যাবে না, হালকা আছে এটাকে এইভাবে করে বানাতে হবে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, সেই পরিমাণে আমি সব কিছু জিনিসপত্র দিয়েছি। আর আপনারা যদি একটু বেশি করে নেন তাহলে কিন্তু পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। 2 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছি। আর দেখুন ঘনটা হয়েছে কেমন, একটা স্তরের মতো পড়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা যদি ক্রিম দিতে চান তাহলে ক্রিম দিয়ে দেবেন, আর যদি না ক্রিম থাকে তাহলে গুঁড়ো দুধ এইভাবে করে মিশিয়ে দিয়ে দেবেন। এটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঘনটা দেখুন, খুব বেশি মোটাও নয় আর খুব কিন্তু পাতলাও নয়। এবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরি দিয়ে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে করে একটু ফেটে নেব।
এইভাবে করে না ফাটতে চাইলে আপনারা এই দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর মিক্সচার একটু ভালো করে ফেটে নেবেন, তাহলে কিন্তু এই যে আইসক্রিমের মধ্যে যে বরফ ভাবটা থাকে সেটা কিন্তু তখন থাকবে না। এখন ভালো করে আমি ফেটে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন দেখুন হাতটা ডোবানো যাচ্ছে। আমি এই আইসক্রিমের মধ্যে চকলেট দেবো, চকলেট দিলে একটু আইসক্রিমের স্বাদটা একটু ভালো আসে, তাই এখানে আমি দুটো চকলেট নিয়েছি। এখন চকলেটটাকে গলিয়ে নেব। এখন চকলেটটা বের করে নিচ্ছি, চকলেটটা বের করে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই চকলেটের পাত্রটা গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, তাহলে চকলেটটা খুব সুন্দর গলে যাবে। একটু চকলেটটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে আরও খুব সুন্দর গলে যাবে। এই দেখুন চকলেটটা কেমন সুন্দর গলে যাচ্ছে দেখুন। এখন চকলেটটা দেখুন অনেকটা গলে গেছে, এবার তুলে নিচ্ছি। এর মধ্যে হাফ দুধ দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করলে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই চকলেটের দুধটাকে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার বাকি দুধটা আলাদা পাত্রের মধ্যে আবার রেখে দিচ্ছি। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিচ্ছি, আর আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে একটু দিয়ে দেবেন। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি আইসক্রিম বসাবো। আইসক্রিম বসানোর জন্য এখানে চায়ের কাপ 5টা নিয়েছি, আর আপনাদের বাড়িতে যদি আইসক্রিমের কাপ থাকে তার মধ্যে দিয়ে আইসক্রিম বসিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি এখন আইসক্রিমটা দিচ্ছি। এখন প্রত্যেকটি কাপের মধ্যে এই যে সাদা দুধটা এখন দিয়ে দিচ্ছি। 2 চামচ করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কাপের মধ্যে আমি 2 চামচ করে দিয়েছি। এবার চকলেটটা যে মিশিয়েছিলাম সেই দুধটা অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকেও 2 চামচ করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কাপে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আবার আমি সাদা দুধটা এর মধ্যে আবার 2 চামচ দিয়ে দিচ্ছি। আবার আমি এই চকলেটের দুধটা দিয়ে দিচ্ছি। আমি এই আইসক্রিমটা একটু ডিজাইন করার জন্য এইভাবে করে একটু দিয়েছি, আর আপনারা এমনি করতে চাইলে তাহলে এমনি সরাসরি কাপের মধ্যে দিয়ে দিতে পারেন। এই আইসক্রিমটা পুরো দোকানের মতো ডিজাইনটা হয়েছে। এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে 6-7 ঘন্টার মতো রেখে দিচ্ছি।
বন্ধুরা, এখন ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি। এখন আইসক্রিমগুলো কেমন বসেছে দেখুন, কি সুন্দর বসে গেছে। এই দেখুন, প্রত্যেকটা আইসক্রিম খুব সুন্দর বসে গেছে। প্রত্যেকটা আইসক্রিম দেখুন কত সুন্দর বসে গেছে। এর মধ্যে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। আর বন্ধুরা, আপনারা এইভাবে করে আইসক্রিম বানাবেন, বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি।